সায়ন্তী ব্যানার্জি, ব্রততী ভট্টাচার্য, দীপিকা উকিল, বুলা সোমানি, শাশ্বতী দাশগুপ্ত, অনন্যা মৈত্র গাঙ্গুলি, জুই পাল সাহা, কুহিলি দে, পেছনে কি আছে, সুভদ্রা সান্যাল, রুবি চক্রবর্তী, মৌমিতা সমাদ্দার, প্রজ্ঞা বোথরা চৌধুরী এবং তন্দ্রিমা বন্দ্যোপাধ্যায়, তন্দ্রিমা ব্যানার্জি। আচ্ছা, এই সংকলনটি রচনা দীপিকা সাহু। তার জন্য একটা হাততালি হোক। 14 জন মোটামুটি 5টা মাইক্রোফোনে ম্যানেজ করবে। এখানে কি করছিস? ক্যান্টিনে যাবি বলে গেলি না তো ওখানে? এই ওখানে ওরা কিন্তু কবিতা না সুযোগ নিয়েছে। চল তাড়াতাড়ি চল। রে চল তাড়াতাড়ি। শ্রাবণ, আকাশের দিকে তাকিয়ে দেখ, কালো নিবিড় ঘন ঘটা থেকে থেকে বিদ্যুতের ঝলকানি। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে, গরজে গগনে ধীরে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। তুলায় কাঁপিছে কাতর কপট, দাদুরি ডাকিছে শহরে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে। কি সুন্দর আবৃত্তি করিস রে শ্রাবণ। আর এমন মেয়ে এমন সুন্দর করে গান গাইতে পারে। এই প্রথম যেদিন তোর গান শুনলাম সেদিনই কিন্তু আমি তোর প্রেমে পড়ে গেছি। সেদিনটা ঠিক এমনি ছিল, মনে আছে? বাইরে মুষলধারে বৃষ্টি আর আমরা অপিরিয়ডে গান কবিতার আসর বসিয়েছিলাম। সেদিন তুই গিয়েছিলিস। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা, নিশীথয়ামিনী রে। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা। कुंज पथे सखी कोई सी जाव अबला कामिनी ने। उन्मद पवने यमुना तर्जित, घन घन गर्जित मेहा। गमकत विद्युत पथकर लुंठित, हर हर कंपित देह। घन घन रिंझिम 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 बरखत नीरद पुंज। शाल पियाले ताल तमाले, निबिड़ तिमिरमय कुंज। कहरे सजनी ए दूर होगे, कुंजे निरदय गाना। दारुण बांशी काह बजायत, सकलुन राधा नाम। সেদিন থেকে এই মেঘনা চ্যাটার্জি আমার মনে মেঘ হয়ে ধরা দিয়েছে, বুঝেছো? আর তুই শ্রাবণী হয়ে উঠেছিলি আমার শ্রাবণ। কি ব্যাপার, এখানে দুজনে মিলে হাত ধরাধরি করে বৃষ্টি উপভোগ করা হচ্ছে। এই বৈশাখী, শোন না, তোর বৃষ্টি ভালো লাগে না? ভালো তো লাগে, খুব ভালো লাগে জানিস। যখন গভীর রাতে বৃষ্টির ঝমঝম শব্দে ঘুম ভেঙে যায়, তখন না আমি আপন মনে বলতে থাকি, আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, ঝড় এলো রে আজ। মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃতাত বাজ। আজকে তোরা কি গাবি গান, কোন রাগিনীর সুরে? কালো আকাশ নীল ছায়াতে দিল যে বুক পুড়ে, বৃষ্টি ধারায়
ঝাপসা মাঠে ডাকছে ধেনুদল। তালের তলে শিউরে ওঠে বাঁধের কালো জল। এই চল চল ক্লাসে যাই, নেক্সট ক্লাসটা তো কেবি ম্যামের। আজকে আবার বর্ষা মঙ্গল অনুষ্ঠানের মিটিং আছে তো। এই শোন, কেবি ম্যামের থেকে কিন্তু কবিতাটা নিতে হবে, বুঝেছিস? সাইলেন্স প্লিজ। গার্লস, তোমরা বর্ষা মঙ্গলের স্ক্রিপ্ট তৈরি করেছো? আচ্ছা, শ্রাবণ, তুমি তো নিশ্চয়ই আবৃত্তি করবে। ইয়েস ম্যাম। বাহ, শোনাও তো, কোন কবিতা? মাঠের মধ্যে নামলো বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, দারুণ বৃষ্টি, যেতে হবে আরো দূরে। ফিরবো বাড়িতে, নিজের বাড়িতে, ছোট্ট বাড়িতে, বহুদিন পর বহু দেশ ঘুরে ঘুরে। মেঘ কালো, কালো মেঘের যুদ্ধ, হুঙ্কার দেয় মেঘের দৈত্য। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। কিছুই যায় না দেখা, কোন পথে যাব, পথ মুছে গেছে, পথ ভোলা এক নিঝুম পথে, মাঠের মধ্যে একা। কিছু দেখিতে নাহি পাই, তোর পথ কোথায় ভাবি না। সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার। বাহ, আচ্ছা, তোমাদের স্ক্রিপ্টে ভানু সিংহের গান রাখুনি? হ্যাঁ ম্যাম, ওটা তো মেঘের ডিপার্টমেন্ট, গানের সব দায়িত্ব। ম্যাম, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট আছে। আপনার লেখা ওই কবিতাটা আমরা আমাদের স্ক্রিপ্টে রাখতে চাই। কোন কবিতা? শ্রাবণ, ম্যামের কবিতাটা পাঠ করে শোনাবে প্লিজ? শোনা না? মেঘ হয়েছিল দূত, প্রিয়ার কাছে চোখের বার্তা পৌঁছে দিতে। আজও মেঘ ঘুরে যায় বিরহী প্রেমিকের আকুতি নিয়ে। মাঝার রাগের মূর্ছনা ছড়িয়ে পড়ে মনের আকাশে। কদম্ব তলে কালাচাঁদের বংশীধ্বনি যুগে যুগে আকুল করেছে লাদিনী শক্তি শ্রী রাধিকার অন্তর। বাজে, আজও বাঁশি বাজে, মনের অন্তর খুলে রাখি সেই সোনার প্রতীক্ষা। কদম্বের রেণু মেখে প্রিয়তমের কাছে বসব দিয়ে, স্পর্শ নয় শুধু অবলোকন, সুর বেজে উঠুক মনে। জীবনের যমুনা তীরে বসে আছি, বাজাও তোমার উচাটনি বাঁশি। মীরাবাই হতে না পারি, আমার মতো করে ভালোবাসার সুযোগ দাও হে প্রিয় আমার। ঠিক আছে, তবে কবিতা পাঠের আগে একটু ভূমিকা দিও কিন্তু। এই যেমন ধরো চণ্ডীদাসের ওই শ্লোকটা। ঘন ঘোর এক অন্ধকার বর্ষা রাতে চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ এসেছেন অভিশাপে। চণ্ডীদাস তাই লিখেছেন, এ ঘোর রজনী মেঘের ঘটা, কেমনি আইলা বাটে, আমি নাই মন বধুয়া ভিজিছে, দেখিয়া পরানো ফাটে। ম্যাম, এর সাথে যদি আমরা এই গানের দুকলি জুড়ে দিই। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি,
চরণের সেই রণনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বেশ বেশ, ঠিক আছে তাহলে তোমরা স্ক্রিপ্ট রেডি করে ফেলো। হ্যাঁ, ফাইনাল করার আগে আমাকে একবার দেখিয়ে নিও কিন্তু। ওকে ম্যাম। এই চল না আমরা লাইব্রেরিতে বসে কবিতাগুলো একটু ঠিক করে নিই। হ্যাঁ, গানগুলো দেখে নিতে হবে কিন্তু তার আগে। অবশ্যই, তবে আমার কিন্তু একটা আবদার আছে। কবিগুলোর এমনও দিনে তারে বলা যায় গানটা, ওটা কিন্তু তোকে রাখতেই হবে। আর তুই চাইলে আমি তোর সাথে একটু অংশ আবৃত্তিও করতে পারি। এই, আমিও তোদের সাথে গলা মেলাবো কিন্তু। এই চল, এটা আমরা একটু রিহার্স করে নিই একটু। এই শ্রাবণ, তুই শুরু কর, তারপর বৈশাখী, শেষটুকু আমি গাইব। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়। এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘর তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের পররার, কেবল আঁখি দিয়ে আঁখির সুধাবি, হৃদয় দিয়ে অনুভব আধারে মিশে গেছে আশা। মেয়ে, তোর চোখে জল? কি অপূর্ব গাইলি রে মেয়ে। আবার আমি নতুন করে তোর প্রেমে পড়লাম। তুই আমার রায় আর আমি হলাম তোর কালাচাঁদ। এই শ্রাবণ, আমাদের কবিতা লিস্টে পূর্বাভাস কবিতাটা আছে তো রে? ওটা কিন্তু আমি বলবো। এই আমি তোর সাথে বলবো, বিরহ ঠিক কেমন হবে দর্জি মিলে চোখের বাঁক, কোথাও একটা মন ভেঙেছে আমরা ভাবি নিম্নচাপ। কোন ছাদেকে একলা হলো জল গায়ে জল, কি অন্যায় মেঘ পাঠালো খেতাব তাদের, ঝড়কে যারা দিব্যি দেয়। গাছ নুয়ে তার নিচ্ছে খবর, ঝাপটা হাওয়া দিচ্ছে দোষ, কোথাও একটা চুল ভিজেছে আমরা ভাবি অসন্তোষ। হেমন্তে এই ঝমঝমানো শীতকি তবে বর্ষাতে, যার তাকানোয় আটকে ঋতু নাক ছাবিতে সময় স্থির। তার জন্যেই এই ঝামেলা, ঝড় বাদলের পূর্বাভাস, ঝিপি একটা সকাল তাকে শাসায় যদি ফের তাকাস। জল বুঝে নিক সম্মতি, আর ঠোঁট বুঝে নিক ঠোঁটের মোড়। কোথাও একটা প্রেম হয়েছে আমরা ভাবি সাইক্লোন। দারুণ, আমাদের বর্ষা মঙ্গল তো জমে যাবে রে বন্ধু। আরে দাঁড়া, আগে তো স্ক্রিপ্টটা তৈরি করি, তার উপর আবার স্ক্রিপ্টটা ম্যামের পছন্দ হতে হবে। হ্যাঁ, তা তো বটে। ম্যাম কি সুন্দর কবিতা লেখেন না? যদি ওনার লেখা আরো কয়েকটি কবিতা পাওয়া যেত। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু আপাতত আমাদের লিস্টে যা কবিতা আছে সেগুলোকে তো সাজিয়ে ফেলি। কি বল? শোন, আর যদি স্ক্রিপ্টটা আমরা রেডি করে ফেলতে পারি, তাহলে কাল ম্যামকে শুনিয়ে ফাইনাল করে নেব। তারপর জোর কদমে রিহার্সাল শুরু করতে হবে। প্রত্যেকদিন কিন্তু সকলকে রিহার্সালে আসতে হবে। অবশ্যই। শোন, আমাদেরটাই যেন সেদিনের সন্ধ্যার বেস্ট পারফরমেন্স হয়। এই শুনেছিস তো, এবারে ম্যাম বিচারকের আসনে থাকবেন। প্রত্যেকের পারফরমেন্সের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন হবে, তারপর সিদ্ধান্ত
কলেজের বার্ষিক অনুষ্ঠানে কে সুযোগ পাবে আর কে পাবে না। হ্যাঁ, সেটা শুনে কদম তো ভীষণ ঘাবড়ে গেছিল। আরে ও তো ম্যামকে বারবার রিকোয়েস্ট করছিল, প্লিজ ম্যাম এটা করবেন না প্লিজ, তাহলে ওই মেঘ, শ্রাবণ আর বৈশাখী ছাড়া কেউই আর সুযোগ পাবে না, আমরা সবাই ফেল করবো ম্যাম। এই তাড়াতাড়ি কর, বৃষ্টি বুঝে একটু শান্ত হয়েছে, আকাশে কিন্তু মেঘের আনাগোনা এখনো জারি আছে রে। এই মেঘ বাদলের কাব্যিক কবিতাটা রাখবো তো, ওটা তাহলে বর্ষাই আবৃত্তি করো, কেমন? এই বর্ষা, এদিকে আয় তো, একবার কবিতাটা বলেন। একটা হাতে মেহেন্দি আর একটা হাতে নিশান্থা। চুল ঝাঁকিয়ে জানাও দাবি, রোদের শাসন নিপাত যাক। মিছিল বেরোক শহর জুড়ে, সবাই যেমন ব্রিগেড যায়। একলা একটা মেঘলা আকাশ থমকে থাকুক বারান্দায়। এই বাবা, তারপর তো ভুলে গেছি। এই প্লিজ তোরা আমার সাথে বল না, প্লিজ প্লিজ। আজকে নামুক ঝামুর ঝুমুক, রোদ উঠিও আর একদিন। তোমার ছোট্ট জানলা জুড়ে বৃষ্টি চলুক বিরামহীন। মনে পড়েছে, দাঁড়া দাঁড়া, এবার আমি বাকিটুকু বলি, যদি ভুলে যাই তোরা আমার সঙ্গে বলিস কিন্তু। কিন্তু এ জল চোখ মানে না, শোক মানে না, এমন তোর বিষণ্ণতার মুখোশ পরে ভিজতে থাকে গলির মোড়। আমি তো মুখ দেখতে আসি, বুকের কাছে কিসের জল? শহর দিয়ে গ্রাম ফিরেছি, আঁচল দিয়ে মফস্বল। আর ভিজো না এই বৃষ্টিতে, মেঘো নাই মেঘের ছাই। চুল বেঁধে নাও আলগা হাতে, এই আষাঢ়েই বিহিত চাই। বিহিত হবেই, মেঘ বাদলের কাব্যে লিখছে একটি লোক। তোমার জন্য অন্য কোথাও অন্য রকম বৃষ্টি হোক। বাহ, চমৎকার! এই অর্ডারে থাক না কবিতাটা, কি ভালো লাগছে রে শুনতে। হ্যাঁ, থাকতেই পারে সেটা। এই বর্ষা, কবিতাগুলো ভালো করে মুখস্থ করে নিস কিন্তু। ম্যামের কথা অনুযায়ী ফটোস্থ করতে হবে। এই জন্যই তো ম্যাম সবসময় বলেন, গানের রেয়াজের মতো কবিতাগুলো প্রতিদিন ঝালিয়ে নিতে হয়। আসলে আমরা তো সবাই জ্ঞান পাবি, যখন প্রয়োজন পড়ে তখন সেটাকে গুরুত্ব দিই। আচ্ছা, এরপর একটা গান রাখি। এই গানটা, ছায়া ঘনাইছে বনে বনে। এটা কিন্তু গতি গাইবে, আর সাথে সায়নী বা অন্য কেউ গাইতে পারে। হৃদয়ে দিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা, বুঝিয়ে যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লুকায়ে, দেয়ালে ছায়া ভরাইছে বলে বলে। এই এবার কিন্তু গোটাতে হবে, স্ক্রিপ্টটা ম্যাক্সিমাম 20 মিনিটে শেষ করতেই হবে। হ্যাঁ, কালকে রিহার্সালের সময়টা একটু দেখে নিতে হবে, প্রয়োজনে গান কবিতার অংশ কমিয়ে দেওয়া হবে। এই কোন কোন কবিতা রাখতে চাস বলতো তোরা? এই শোন না, আমার খুব ইচ্ছে ওই আমরা তিনজন ওই কবিতাটা আবৃত্তি করি। আর আমাদের প্রিয় অধ্যাপক একে স্যারের ওই কবিতাটা। হ্যাঁ, ওটা কিন্তু রাখতেই হবে, তা না হলে স্ক্রিপ্টটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। এই শোন না, একবার কবিতাগুলো সব বলে নি, কে কোন অংশটা বলবো। মেঘ, তুই চাইলে কবিতার আগে পরে একটা বা দুটো গানের অংশ কিন্তু রাখতেই পারিস। এই তোরা বল না, আমি একটু দেখে নিই কোন গান এই কবিতার সাথে যাবে। আচ্ছা, কবিগুরুর এই গানটা রাখবি, তারপর তোরা কবিতাটা না হয় বলবি। এই গানটা কিন্তু সায়নী গাইবে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই,
গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয় নরম, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ চলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে শোন, এবার শেষ করতেই হবে। আরে কি ব্যাপার, তোমরা এখনো বাড়ি যাওনি? বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গেছে। হ্যাঁ ম্যাম, এবার যাব। আসলে সকলে মিলে স্ক্রিপ্টটা তৈরি করছি তো। ম্যাম, একটা রিকোয়েস্ট ছিল। আবার কি? শোনো, আমি কিন্তু তোমাদের জন্য আর কোনো কবিতা লিখতে পারবো না। না না ম্যাম, কবিতা চাইছি না। কাল আপনি স্ক্রিপ্টটা শুনে যদি একটু অ্যাপ্রুভ করে দেন। বাহ, বেশ আবদার তো। ভালো না লাগলেও আমি ভালো লাগবে। আর তাছাড়া আমাদের তো আর সময়ও বেশি নেই। ঠিক আছে, আমি তো শুনি। এবার শেষ কবিতাটা বলে নে তো। বর্ষা আসলে এক ম্যাজিক। ধূসর জাম গাছের পাতাকে সে মুহূর্তে কালচে সবুজ করে দেয়। যেভাবে ম্যাজিশিয়ান শত শত লোকের চোখের সামনেই লাল ফুলকে করে দেয় নীল, আর সবুজকে গোলাপি, সেভাবে সে মল্লিকাকে করে দেয় মালতী, রজনীগন্ধাকে জয়ী। অঙ্কের মাস্টারমশাইকে ক্লাসের বদলে ছিপ হাতে সে পুকুরের পাড়ে বসিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা। বর্ষা আসলে এক ম্যাজিক। প্রতিটি ভাইয়ের মধ্যে সে এক একজন অপু পুড়ে দেয়, প্রতিটি দিদির মধ্যে দুর্গা। সূর্যের মতো অমন তাকতওয়ালা এক জোয়ানকেও সে এক প্যাচেই পেরে ফেলে। শান্তশিষ্ট বাতাসকে সে হঠাৎ বানিয়ে দেয় খ্যাপাটে ঝড়। লাজুক ছোড়াকে দুরন্ত ঝর্ণা। এমনকি সারা বছর গুনগুনটি আমাদের রাগী ছোট পিসিকেও সে গুনগুন করে গাইয়ে নেয়। কবে নব ঘন বরিশালে, গোপালে গোপালে এদিকে আয়। গাইতে গাইতে তার গালও রাঙা হয়ে ওঠে। আসলে বর্ষা এক ম্যাজিক, কিন্তু তার চেয়েও বড় ম্যাজিক বর্ষায় রবি ঠাকুরের গান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল